আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বড় অনেক ভালো আছি এবং সুস্থতা আছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা সুস্থতা দান করছেন। আচ্ছা, ছোট একটি টপিক। তো আগে বলছিলাম আপনাদের যে আমাদের এলপিসি 20 যে বোর্ডগুলো আছে, এটা টেস্টিংয়ের জন্য আজকে একটা রিভিউ আর কি দিচ্ছি এখন। তো যারা 9.5 ইউজ করেন, আমি এর আগেও অনেক ভিডিওতে বলছি যে ভাই 9.5 থেকে অনেক ভালো ভালো বোর্ড আছে আমাদের কাছে। তো অনেকেই বলছিলেন যে ভাই ঠিক আছে, তাহলে এই বোর্ডের ভিডিও টেস্টিং দেন। তো আসলে লোড টেস্টিং এবং ফুল যা আছে A to Z সবই এক ভিডিও তোলার চেষ্টা করব। আইপিএস সামনের লুকটা দেখেন, আমি আইপিএস রান করে দিছি। তো এখানে বডি ইয়েগুলো অনেক সুন্দর আছে, আইপিএস অ্যান্ড ইউপিএস। বডি কেচিংটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো। এটা লোড টেস্ট দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। আসলে এটা 1000 বিয়ের একটি স্কোয়ারের মাল। তো 1000 স্কোয়ার মাল। আমি আপনাদের সামান্য একটা ভোল্টেজটা আগে চেক করে দেখে, হ্যাঁ, সরাসরি মিটার দিয়ে চেক করে দিব, আর ডিজিটাল মিটার পরেই দেখাবো আর কি। আচ্ছা, যাই হোক, তো আমরা এখন ইনপুটে দেখতেছি। এখন আমাদের ইনপুটের আসলে আউটপুটের ভোল্টেজটা কত আছে। তো ডিসি আছে, আমি এখানে এসি সেট করে দিব। এখানে আছে আমার 260-68, হ্যাঁ, 268 ভোল্ট আছে আমাদের আউটপুট ভোল্টেজ। তো 268 যেহেতু আছে, আমরা এখন একটা লোড দিব। হ্যাঁ, এটা আমরা প্রথমে একটা 200 ওয়াট লোড দিই। তো 200 ওয়াট লোড দিলাম, এখানে 200 ওয়াট লোড দিছি। লোড দেওয়ার পরও ভোল্টেজটা স্টেবল থাকতেছে কত, 268 সেম। অতএব 268 থাকতে সেম আমার লোড অবস্থায়। তারপর আমি এটা অফ করে দিয়ে আপনার দেখাবো আপনার ভোল্টেজটা আমার ঠিক থাকে কিনা। দেখছেন সেম ভোল্টেজটাই 60-68 ভিতরে আমার ভোল্টেজটা যেহেতু আছে। তো এখানে আমি আবার 200 ওয়াট একটু লোড দিব। দেখেন 200 ওয়াট একটু লোড দিলাম আমি এখানে। আমার ভোল্টেজ কিন্তু স্টেবলই আছে, 1-2 এটা ব্যাপার না। আমি আর 200 ওয়াট লোড দিলাম, টোটালি 400 ওয়াট লোড দিছি। তো 400 ওয়াট লোড দিলে আমার স্কোর হবে 9.5-এ আমার 240-এর নিচে থাকার কথা। তো এখানে আমার ভোল্টেজ কিন্তু 256 আছে। আমি আরও 200 ওয়াট লোড দিব এখানে আপনি 200 ওয়াট লোড দিয়ে একটু সব কিছু দেখাই দেবো। একটু ওভারলোড যেহেতু হয়ে গেছে, ওভারলোড মিলে রাখছিলাম আগে থেকেই 850 ওয়াটের মতো। যাই হোক, আমি ওভারলোডটা একবার ফুল করে দিই এটা, হ্যাঁ, ওভারলোড আমি এখন ফুল করে আপনাদেরকে স্টেবল আমি পুরো ফুল পাক্কা 800 ওয়াট লোড দিয়ে দেখাবো যে আমার ভোল্টেজ আসলে সচল থাকে কিনা। এখানে টোটালি আমার 800 ওয়াট আছে। 800 ওয়াট কিন্তু ভাই অনেক কিছু। 800 ওয়াট লোড দেওয়ার পরও আমার এখানে 213 ভোল্ট স্টেবল রইতেছে। আসলে দেখতেই পারতেছেন যে কথা কাজে মোটামুটি মিল আছে। আর যদি 600 ওয়াট 400 ওয়াট লোড দেন, তাহলে এটা আপনার অনায়াসেই আপনার 260-250-এর ভিতরেই অ্যাভেলেবেল থাকবে। আর আপনারা বাকিরা কমেন্ট করে জানিয়ে দিন আসলে এই 9.5 থেকে এই বোর্ডটা অনেক ভালো কি না। আমার সাজেশ অনুযায়ী বোর্ডটা অনেক ভালো, কারণ এই বোর্ডটা আমরা অনেক দিন যাবৎ মালটা আমরা ব্যবহার করতেছি, আমরা তেমন ধরনের ফল পাই নাই। এর জন্য ভাবলাম আমাদেরকে ছোট্ট একটা লোড টেস্টিং দিয়ে দিই আপনাদের কাছে। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে দিবেন, যে প্রতিনিয়ত যে কোনো আপডেট দিই না কেন সবার আগে আপনারা পেয়ে যান। আর মজার বিষয় হচ্ছে এটাতে কোনো আপনার 18 ভোল্ট লাগবে না, 15 ভোল্ট, সেন্স ভোল্ট কিছুই লাগবে না। শুধু আপনার এখানে সার্কিটে 12 ভোল্ট ইন করলেই হবে, আর কানেকশনগুলো দেখে করলেই হবে। আমাদের আপনার বোর্ডের কানেকশনগুলোয় মার্কিং করা দেওয়া আছে। তো এই ধরনের বোর্ড যারা নিতে চান, আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবেন। আজকের ভিডিও পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।